বাঙাল ঘটির লড়াই শুরু যে ম্যাচ থেকে, সেই প্রথম কলকাতা ফুটবল লিগ ডার্বির আজ ১০০ বছর। ১৯২৫ সালের ২৮শে মে বৃহস্পতিবার কলকাতা লিগের খেলায় প্রথম সাক্ষাৎ হতে চলেছে ইস্টবেঙ্গলের সঙ্গে মোহনবাগানের। এর আগেও গোটা ২-৩ বার দুই দলের সাক্ষাৎ হয়েছিল, কিন্তু এটা একটু অন্য ধরনের, অন্য উচ্চতার। কারণ এটা কলকাতা প্রথম ডিভিশন ফুটবল লিগের প্রথম সাক্ষাৎকার উভয় দলের মধ্যে। তাই এই ম্যাচের ব্যাপারে সাধারণ দর্শকদের মধ্যে আবেগ আর উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। খেলার দিন দুই আগে থেকেই ইংরেজি দৈনিক কাগজগুলোর প্রচারিত সংবাদে দর্শকদের মধ্যে বেশ ভালো রকম সাড়া পড়ে যায়। তাই খেলার আগের দিনই সব টিকিট বিক্রি হয়ে যায়। টিকিটের ব্যাপারটাও লক্ষণীয় ছিল। ৪ আনার টিকিটে কয়েক ধাপ গ্যালারিতে দাঁড়িয়ে লোকে খেলা দেখত, আর আনা আটে খরচ করলে মাঠের ধারে লোহার বেঞ্চিতে বসে খেলা দেখার সুবর্ণ সুযোগ ছিল। ক্যালকাটা মাঠের, এখন যেটা মোহনবাগান মাঠ, তখন সেটি ছিল ক্যালকাটা ক্লাবের মাঠ। সেই ক্যালকাটা ক্লাবের মাঠের পশ্চিম দিকে মূলত সাহেবরা বসত, আর ডান দিকে ছিল সদস্যদের বসার জায়গা। আসলে তখন প্লেয়াররা ক্লাবে খেলার সুবাদে কোনো পারিশ্রমিক পেতেন না। ভালো খেললে হাফ টাইমের সময় একটার জায়গায় ২ বা ৩টে লেমনেড খাওয়ার স্বাধীনতা। খেলার শেষে গাছতলার নিচে মালিদের ক্যান্টিনে একটা টোস্ট, অল্প আলুর দম, বা কপাল ভালো থাকলে একটি কলা, একটি ডিম সেদ্ধ। ব্যাস, এই ছিল ক্লাবের থেকে পাওনা। আর অধিনায়ক হলে ক্লাবের জার্সি বাড়িতে নিয়ে যাওয়ার স্বাধীনতা ছিল। এত কিছু পাওয়া না পাওয়ার পরেও একটাই আনন্দ ছিল, সেটা হলো ক্লাবের জয়। আর যেটার জন্য খেলার মাঠে নিজেদের জীবন দিতেও খেলোয়াড়রা পিছুপা হতেন না। ইস্টবেঙ্গল, মোহনবাগান দুই দলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য ছিল। সেদিনের খেলায় ইস্টবেঙ্গলের পক্ষে যে ১১ জন খেলেছিলেন তারা ছিলেন: গোলে পূর্ণদাস, ব্যাক প্রফুল্ল চ্যাটার্জি ও সন্তোষ গাঙ্গুলি, হাফব্যাক হারান সাহা, ননী গোসাই ও বিজয় হরিসেন, ফরওয়ার্ড সূর্য চক্রবর্তী, হেমাঙ্গ বসু, অধিনায়ক ছিলেন মনা দত্ত, মোনা মৌলিক ও নেপাল চক্রবর্তী। মূলত তৎকালীন সময়ে ৫ ফরওয়ার্ড নিয়ে খেলা হতো। মোহনবাগানের পক্ষে খেলেছিলেন গোলে নৃপেন ভাদুড়ী, ব্যাক কিংবদন্তি গোষ্ঠপাল ও ডাক্তার আর দাস, হাফব্যাক তারক সুর, বলাই চ্যাটার্জি ও সুধাংশু বসু, ৫ ফরওয়ার্ড এম ঘোষ, রবি গাঙ্গুলি, পল্টু দাশগুপ্ত, কিংবদন্তি উমাপতি কুমার ও ক্ষেত্র বোস। রেফারি ছিলেন সিআর ক্লেটন, যিনি ছিলেন ক্যালকাটা মাঠের কেয়ারটেকার। তাছাড়া উনি ফুটবল কোচিংও করাতেন। সমস্যা ছিল এক জায়গায়, ইংরেজদের টিমের সঙ্গে খেলা থাকলেই ওনার স্বদেশ প্রীতি যেন উপচে পড়ত। আর আশার কথা এই যে, এক্ষেত্রে দুটো স্বদেশি টিম খেললে উনি যথেষ্ট নিরপেক্ষতা বজায় রাখতেন। এক্ষেত্রেও হলো তাই। একটা বিষয় উল্লেখ্য, তখন কিন্তু খেলোয়াড় পরিবর্তনের কোনো নিয়ম ছিল না। প্রথম দলে যারা খেলবেন শেষ পর্যন্ত তাদেরকেই খেলতে হবে। আহত হয়ে বেরিয়ে গেলে ওনাদের জায়গায় অন্য কেউ নামতে পারবে না, জায়গাটা ফাঁকাই থাকবে। খেলা শুরুর আগে টস করতে মাঠের মাঝখানে গেল ইস্টবেঙ্গলের অধিনায়ক মনা দত্ত আর মোহনবাগানের অধিনায়ক গোষ্ঠপাল। ইস্টবেঙ্গল ক্লাব আগে থেকেই তাদের রণনীতি ঠিক করে নিয়েছিল, খেলার শুরু থেকেই আক্রমণ করবে। তখন কোচের কোনো ব্যবস্থা ছিল না। সিনিয়র ফুটবলাররাই মূলত দল নির্বাচন থেকে রণনীতি সব ঠিক করতেন। তখন লিগের খেলা হতো ৫০ মিনিটের। ঠিক বিকেল ৫টার সময় খেলা শুরু হলো। ইস্টবেঙ্গল ক্লাব কিছুটা গুছিয়ে নেওয়ার আগেই মোহনবাগান আক্রমণ শুরু করে। উমাপতি কুমার আর ক্ষেত্রবোস বেশ কয়েকবার বল দেওয়া নেওয়া করে ইস্টবেঙ্গলের রক্ষণ ভাগের সামনে চলে আসে। দুজনের তালমিল ছিল দেখার মতো। যদিও এরপরেই ইস্টবেঙ্গল পরপর আক্রমণ তৈরি করতে লাগে। সূর্য চক্রবর্তী, মোনা দত্ত আর নেপাল চক্রবর্তী বেশ কয়েকবার আক্রমণ শানায়, কিন্তু তা প্রায় সবই গোষ্ঠপাল আটকে দেন।
গোষ্ঠপালকে চীনের প্রাচীর বলা হতো। বোঝা যাচ্ছিল কেন তিনি চীনের প্রাচীর নামে খ্যাত। হঠাৎই মাঝমাঠে একটা বল ধরে হারান সাহা বেশ কিছুটা এগিয়ে যান। ওকে আটকাতে পেছন থেকে বলাই ছুটে আসেন। হারান সাহা বল বাড়িয়ে দিলেন সূর্য চক্রবর্তীকে। সূর্য অবিশ্বাস্য ক্ষিপ্রতায় বলটা ধরে কাট করে ঢুকে পড়লেন মোহনবাগান পেনাল্টি বক্সে। কাছেই মোনা দত্ত উত পেতে বসেছিলেন। সূর্যের বাড়ানো পাস না থামিয়েই চলন্ত বলে শট নিলেন গোল লক্ষ্য করে। মোহনবাগান গোলকিপার নৃপেন ভাদুড়ি ঝাঁপিয়ে পড়লেন বল ধরতে, কিন্তু তার আগেই তাকে ফাঁকি দিয়ে বল গিয়ে পোস্টে লাগে এবং তারপর বল পোস্টে লেগে ফিরে আসে। নেপাল চক্রবর্তী খুব কাছে ছিলেন। শুয়ে থাকা গোলকিপার, মোহনবাগানের বাকি 10 জন ফুটবলার আর মাঠে মোহনবাগানের সব সমর্থককে অবাক করে দিয়ে মোহনবাগানের গোলে বল ঠেলে নেপাল চক্রবর্তী ইস্টবেঙ্গলকে 1 গোলে এগিয়ে দিলেন। ঘড়িতে তখন ঠিক 5:20 গ্যালারির চারিদিকে তখন প্রচণ্ড উচ্ছ্বাস। এ যেন এক উৎসব চলছে। এভাবেই প্রথমার্ধ শেষ হলো। আর একটা বিষয় খুব ভালো হয়েছিল, যেটা বিরতির সময় খেলা দেখতে আসা শ্রদ্ধেয় কোচ দুঃখীরাম মজুমদার স্বয়ং গ্যালারি থেকে এসে ইস্টবেঙ্গল প্লেয়ারদের কিছু মূল্যবান পরামর্শও দিয়েছিলেন। আসলে দুঃখীরাম বাবুর খুব প্রিয় শিষ্য ছিলেন সূর্য চক্রবর্তী, হারান সাহা আর পূর্ণ দাস। সেই বছরেই তারা এরিয়ান থেকে ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করেন। তাই প্রিয় শিষ্যদের খেলা দেখতে দুঃখীরাম বাবু নিজেই চলে আসেন মাঠে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মোহনবাগান যেন ফুঁসে উঠল। তারা বেশ কয়েকটি আক্রমণ তুলে আনলেন। সেই মুহূর্তগুলোই ইস্টবেঙ্গল কিছুটা আগোছালো হয়ে পড়েছিল। একটা সময় এরকম হয়ে যায় যেন পূর্ণ দাসের বিরুদ্ধে মোহনবাগানের খেলা হচ্ছে। সেদিন পূর্ণ অসাধারণ দক্ষতায় কিছু অবিশ্বাস্য সেভ করেছিলেন। মোহনবাগানের উমাপতি কুমার, পল্টু, রবির বার কাঁপানো শটগুলো পূর্ণ অবিশ্বাস্য শারীরিক দক্ষতায় বুকে জমা করে নিচ্ছিলেন। অবশ্য তার কিছু পরেই ইস্টবেঙ্গল নিজেকে গুছিয়ে নেয়। নেপাল চক্রবর্তীর বাতাসে বাঁকানো কর্নার কিক হেমাঙ্গ বসুর পায়ে পড়তেই চকিতে শট নেন হেমাঙ্গ। গোষ্ঠপাল এক্ষেত্রে গোল লাইন থেকে শট বিপদমুক্ত করেন। নেপাল চক্রবর্তী অসাধারণ কর্নার কিক নিতে পারতেন। বহু খেলায় সরাসরি কর্নার থেকে বাঁকানো শটে তিনি গোলও করেছেন। এই সময় ময়দানে তার নামই হয়ে যায় নেপালের কর্নার। এর মিনিট 2 পরে ননী গোসাইয়ের একটা লব ভলি করতে গিয়ে গোষ্ঠপাল মিসকিক করে বসেন। কাছেই ছিলেন মনা দত্ত। মনা দত্তর শট নৃপেন ভাদুড়ি কোনো ক্রমে প্রতিহত করেন। এভাবেই চলতে চলতে খেলা সমাপ্তির লম্বা বাঁশি বেজে যায়। ইস্টবেঙ্গল 1, মোহনবাগান 0। কলকাতা লিগের প্রথম পর্বের খেলায় পরাজিত করে ইস্টবেঙ্গল মোহনবাগানকে। সেই দিনের ম্যাচ আর আজকের দিন, তার মাঝখানে 100টা বছর। আজই হতে 100 বর্ষ আগে সেই ম্যাচ হয়েছিল কলকাতা ময়দানে। এখন ফুটবল খেলায় অনেক নিয়ম পাল্টে গেছে। সেই সময়ের খালি পায়ের খেলা থেকে আজকের যুগের আধুনিক বুটের ব্যবহার, এত সব কিছুর পরিবর্তনের পরেও বদলায়নি শুধুমাত্র একটি বিষয়, সেটা হলো সেই পুরনো রেষারেষি, সেই বাঙাল ঘটির লড়াই, যার মূল সূচনা হয়েছিল মূলত এই খেলার মধ্যে দিয়েই।